সকল শ্রমিক শোষিত হয়, কিন্তু নারীদের শোষণ সেটা একবার শ্রমিক হিসেবে একবার নারী হিসেবে একটি স্বৈরাচারী সরকারের বিদায় তো হলো, কিন্তু নারীর প্রতি বৈষম্যের তো বিদায় হলো না। আজকে যে নারীরা রাজপথে নেমেছিলেন আমরা দেখলাম সাম্প্রদায়িক শক্তির উত্থান হওয়ার সাথে সাথে তাদেরকে ঘরে পাঠানোর তোড়জোড় শুরু হলো। নারী বিদ্বেষী কর্মকাণ্ডের মধ্য থেকে জুলাই বিপ্লবে যে নারীরা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে ঘরে পাঠানোর সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। আজকে যখন আমরা দেখি নারী দিবসে অসংখ্য মানুষ তারা নারীদের পক্ষে দাঁড়াচ্ছেন, আমরা এটাকে খারাপ ভাবে দেখি না, আমরা এটাকে পজিটিভলি দেখি। কিন্তু একদিনের বেগুনি বিপ্লব দিয়ে নারী মুক্তি সম্ভব নয়। নারী দিবস বিচ্ছেদন একটা অসভ্য বর্বর জাতিতে পরিণত হয়েছে আমাদের এই দেশ, যে দেশে একটা ছোট শিশু রাস্তায় নিরাপদে চলাফেরা করতে পারে না, সমস্ত ক্ষেত্রে পারিবারিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে বঞ্চিত হচ্ছে, তাদের সমান অধিকার তাদের সুরক্ষা এইসব বিষয়কে অগ্রাধিকার দিয়ে কেন কোনো পলিসি নিয়ে সরকার চিন্তা করে না। আমাদের নতুন গণতান্ত্রিক সরকারের প্রতি তাকে সেই বিষয়টা মনে করিয়ে দিতে চাচ্ছি যে অনেক বিষয় নিয়ে আপনি চিন্তা করছেন করুন, কিন্তু নারী বিষয়ক পলিসিকে অগ্রাধিকার দিয়ে আপনাকে চিন্তা করতে হবে। নারী পুরুষ সমানাধিকার